আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের আরেকটি ভৌতিক গল্প শোনাতে যাচ্ছি। আজকের গল্পটা সাজিয়েছি আমার দাদিমা আমাকে যে গল্পটি বলেছিল সেই গল্পটি। তো এটি একটি বাস্তব ঘটনা। আমার দাদি ছোট থেকেই অনেক ডানপিটে ছিল। তো দাদাবাড়ি আর দাদির নানি বাড়ি পাশাপাশি ছিল গ্রাম। তো দাদি সেই সময়টা ছিল হলো বড়ই এর সময় সিজন। তো দাদি সকাল ভোরে বড়ই খুঁড়তে গিয়েও বড়ই পেত না। তো দাদি প্রতিদিন যখন সে বড়ই খুঁড়তে চাইতো কিন্তু বড়ই পাইতো না। তাই সে রাগ করে একদিন বলছে, আমি আজকে বড়ই গাছের নিচে শুয়ে থাকবো, দেখি আমার আগে কে বড়ই কুড়িয়ে নেয়। তো দাদি আর দাদির এক বান্ধবী দুইজন মিলে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আজকে বড়ই গাছের নিচে ঘুমাবে। তো যে কথা সে কথা বলে দাদি তার বাপের বাড়ি বলেছে আমি নানির বাড়িতে শুইলাম, নানিকে বলেছে আমি বান্ধবীর বাসায় শুইলাম। তো এভাবে তারা বিকেল ভরা কী করেছে, গাছের নিচে খ্যার আছে না, খ্যার নিয়ে এসে পালান দিয়ে রেখে ওই খ্যারের পার শুয়ে আছে। তো শুয়ে থাকার পর মাঝ রাতেই কে যেন বড়ই গাছে উঠে বড়ই পাড়তেছে। তো দাদির শুনতে পেয়ে ঘুম ভেঙে গিয়ে বলে, দেখছিস আমার আগেই কে যেন আইসে বড়ই পাড়তেছে, চল 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 উঠি। তো দুইজন উঠে বড়ই পাড়তেছে অন্ধকারে। তো বড়ই পাড়তেছে, তো বলতেছে যে কে এত বড়ই পাড়তেছিস, সব কাঁচা পাকা সব পাড়তেছিস, মেলা বড়ই পাড়ছে, আয় না কি এবার তুই আয়, তিনজন মিলে ভাগ করে বড়ই নেব। এ কথা বলার সাথে সাথে সে বড়ই গাছ থেকে নেমে এসে বলতেছে, আচ্ছা আমরা বড়ই তিনজন ভাগ করে নিই। তো বড়ই ভাগ করতে গিয়ে দাদি দেখে যে সেই মানে যে গাছে উঠে বড়ই পাড়তেছিল তার পা উল্টা দিক আছে, আর মনে করেন যে একটু উঁচাতে আছে, একাত উঁচাতে আছে। তো এই কথা যখন দেখছে তখন তারা ভয় পেয়ে আমার দাদি তার বান্ধবীকে বলছে, চল 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 তাড়াতাড়ি চল, এ তো ভালো না। পরে যেই দৌড় দিছে তখনই ভূত বলতেছে যে যা আজকে তোরা বেঁচে গেলি। তো দাদি দৌড় দিয়ে এসে বান্ধবীর বাসায় এসে শুয়ে আছে এবং তারপরে তিনি এতটুকু কাহিনী দেখেছে। তো এটাই ছিল আমার আজকের ভৌতিক কাহিনী। কেমন লাগলো বলবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।